5টার দিকে আমি শুনতে পারি যে লোককে ধরা হয়েছিল সে উনি মারা গেছেন। হ্যাঁ, সে চোর হলেও আমার তাকে এভাবে অমানবিক নির্যাতন করার পক্ষে আমি কখনোই না। তার শরীরের সবগুলো যে জায়গার দাগগুলো দেখেন, অবশ্যই এগুলো হাত দিয়ে আমরা দাগ না। এই যে মাঠটা দেখতেছেন, এই মাঠে খেলা হয়েছিল আমাদের ফজলুল মুসলিম হলে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট। সকালে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন আপনার প্রায় 6টা ফোন আর 4টা মানি ব্যাগ হারায় যায়, এবং রাত্রি 8টার দিকে আমাদের ম্যাচ ছিল 8টায়। তো আমরা এইদিকে অবস্থান করতেছিলাম, তো ওইদিকে একটা হট্টগোল শোনা যায়। পরে শোনা যায় ওখানে চোর ধরা পড়ছে, বুঝছেন? তো এখন যেহেতু মাঠে অনেক পোলাপান, 150-200 মতো পোলাপান ছিল, একটা গণধোলাইয়ের একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছিল। তো যারা সিনিয়র ছিল এবং যারা ধরেন মাঠে এই দিক দিয়ে তাদেরকে নিয়ে যেয়ে বলে তাদের গেস্ট রুমে তাদের সেভ করে রাখা, আসলে সে চোর কিনা, সে চুরি করছে কিনা এগুলো জিজ্ঞাসা করার জন্য তাকে নিয়ে যায় এদিক দিয়ে দেখতেছিলাম। তো আমরা তখন সাথে গেছি, যাওয়ার পথে যখন গেস্ট রুমে ঢোকার পর যারা সিনিয়র ছিল প্রথমের দিকে, তারা যথেষ্ট সেফ দেওয়ার ট্রাই করছে, এবং ওখানে ঢোকার পর সবাই বলছে যে আসলে চোর কিনা, কী চুরি করছে, মানে ফোন কাকে দিছে, এরকম বিভিন্ন ধরনের অনেকে কোশ্চেন করতেছিল। আর আমি প্রথমের 1.5 মিনিটের মতো হয়তো বা ছিলাম, আমিও ট্রাই করছি যে যাতে কেউ মানে বাড়ি না দেয়, মারামারি না করে। তারপরের যে যা ঘটনা আছে সেটা আমি যদি বলি, তাহলে এখানে খেলা শেষ করে আমি তারপর রুমে যাই। রুমে যাওয়ার পর আমি ঘুমাই যাই, এবং 5টার দিকে আমি শুনতে পারি যে লোককে ধরা হয়েছিল সে উনি মারা গেছেন। হ্যাঁ, তো কীভাবে মারা গেলো, কী হইলো না হইলো, এটার জন্য আবার তখন হলে সকালে বের হইলাম, সবাই ছিল এখানে, অনেকেই ঘুমায়নি আজকে। পরে তাদের জিজ্ঞেস করলাম যে কী হয়েছিল বা কী ঘটনা। তখন শুনলাম যে এখানে নাকি আপনার শুরুর দিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাকে এই জায়গায়, মানে আপনার মেন বিল্ডিংয়ে যেটা গেস্ট রুম, সেখানে সেরকম মারধর করে নেই। এখানে তাকে বলছে যে সে ফোন নিছে কিনা, বা যারা ফোন চুরি করেছে তাদের চিনে কিনা। সে নাকি বলছে যে চিনে, তাদেরকে বের করে দিতে পারবে। হ্যাঁ, এভাবে বলার পর তারপরে তাকে মানে ভাত খাওয়াইছে, যে পিছনেই ক্যান্টিন আছে সোজাই। এই ক্যান্টিনে নিয়ে যাওয়ার পর ওখানে তাকে ডাল আরও কী তরকারি দিয়ে তাকে ভাত খাওয়াইছে, এবং ভাত খাওয়ার পর যেটা যতদূর শুনলাম আমি, তাকে নাকি প্রভোস্টের কাছে দেওয়ার কথা। ওখান থেকে তাকে তারপরে নিয়ে যাওয়া হয়েছিল আপনার এক্সটেনশনের যে গেস্ট রুম আছে সেখানে, বুঝতে পারছেন? এবং এক্সটেনশনের গেস্ট রুমে নিয়ে যাওয়ার পর তারপর ওখানে হয়তো বা মানে অমানবিক নির্যাতন বা যেটা হওয়ার সেটা হয়েছে। এটা আপনার সিসিটিভি ফুটেজ যদি দেখেন তাহলে এটা বুঝতে পারবেন যে কে বা কারা ওখানে নিয়ে গেছে এবং কী হয়েছে। এতটুকুই শুনছি আর কি। তারপরে ওখান থেকে আবার মেন বিল্ডিংয়ে নিয়ে আসা হচ্ছে নাকি রাত্রে 10:30টার দিকে। তারপরে পোক্টোরিয়াল টিমের গাড়িতে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর নাকি ওখান থেকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর তাকে বমি করে নাকি তারপর ঢাকা মেডিকেলে মারা গেছে, এরকম শুনছি আমি। 2019 সালে হলে উঠি। তো আমার এখন মাস্টার্স চলতেছে, মাস্টার্স শেষ হয়ে গেলে বের হয়ে যাবো। আমি এতদিনেই বলতে আমি কখনো দেখি নাই মানে কোনো ধরনের ইয়েতে আপনার স্টাম্প দিয়ে মারা বা এরকম কোনো কিছু, বা নির্যাতন করা, শারীরিক নির্যাতন করা, এরকম আমি দেখি নাই। তবে হলেও হইতে পারে, এটা আগে কখনো ঘটে নেই এই হলে, এইরকম আমি দেখি নাই কখনো। এটা আমি আসলে ব্যাখ্যা করতে পারতেছি না যে কীরকম নির্যাতন হয়। একজন মানুষ সে যদি আসলে চোরও হয়, ধরেন সে, আমি মানলাম সে চোর, সে চুরিই করছে, সে চোর হলেও আমার তাকে এভাবে অমানবিক নির্যাতন করার পক্ষে আমি কখনোই না। এবং যে বা যারা এরকম অমানবিক নির্যাতন করছে, তার শরীরের দাগগুলো যদি আপনি দেখেন, ছবি তো ভাইরাল হয়েছে, আপনার তার শরীরের সবগুলো যে জায়গার দাগগুলো দেখেন, অবশ্যই এগুলো হাত দিয়ে আমরা দাগ না, সবগুলোর ক্ষেত্রে স্টাম্প রড এগুলো হয়তো বা ব্যবহার করা হয়েছে, নাহলে এভাবে তো এই দাগ হইতো না। তো তাদের অবশ্যই একটা শাস্তির আওতা আনা উচিত আমার মতে।